যে আমরা মাত্র 5 দিন পূর্বে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিলাম সারা দেশে নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্তৃক নারীদের উপর হামলা, তাদের শারীরিক হেনস্থার বিষয়ে। আজকে আবারও 5 দিন পরে আমাদেরকে রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়েছে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক নারীদের নিপীড়নের প্রতিবাদ জানাতে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মাত্র 5 দিন পূর্বেই আমরা বিএনপি কর্তৃক যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিস্তারিত বর্ণনা করেছিলাম, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিচার চেয়েছিলাম। কিন্তু মাত্র 5 দিনের মধ্যে আমাদেরকে আবার প্রতিবাদ সমাবেশ ডাকতে হবে, আমাদেরকে আবার কথা বলতে হবে, সেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আমরা সেদিন বিচার চেয়েছিলাম, আমরা সেদিন চেয়েছিলাম বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হোক না, আমরা কোনো ধরনের বার্তা পাইনি। আমরা হতাশ হয়েছি, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ঘরে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের এই আচরণ আমাদের এক ধরনের শঙ্কার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, আদৌ আমরা তাদের কাছে নিরাপদ কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত 31শে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে 7ম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। যে ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত, অত্যন্ত মর্মাহত। দেশের একটি সচেতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জনশক্তিরা যখন এহেন লজ্জাজনক কাজের সাথে জড়িত থাকে, একজন ছোট শিশুকে তারা যখন গণধর্ষণ করে, তখন তা পুরো নারী জাতির জন্য লজ্জা, তখন পুরো রাজনৈতিক দলের জন্য লজ্জা। এবং একই সাথে আমরা দেখেছি ভোলাতে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে তার স্বামীকে নির্যাতনের পর। তারপর এসব ঘটনা আমাদের অত্যন্ত শঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তীতে কোন অবস্থায় আমরা যাব সেটা নিয়ে শঙ্কিত। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিএনপি কর্তৃক হিজাবি নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাইরে বের হয়েছে, নারীদেরকে বলা হচ্ছে তারা ঘরে বসে নামাজ কালাম পড়বে, তারা কেন বাইরে বের হবে। আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি। আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি, আমরা যারা ইসলাম ধর্মের অনুসরণ করি, তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি? যেহেতু তারা ইসলামপন্থী নারীদেরকে যখন তারা ঘর থেকে বের হয়েছে তাদের আক্রমণ করছে এবং বলছে তারা কেন ঘর থেকে বের হলো, সেক্ষেত্রে আমরা বিএনপি সুস্পষ্ট স্ট্যান্ড চাই। আপনারা নারীদের প্রতি কোন মনোভাব পোষণ করছেন? আপনারা কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন? আপনারা কি নারীদেরকে হিজাব পরতে দিবেন? আপনারা কি নারীদেরকে নিকাব পরার স্বাধীনতা দিবেন? আপনারা কি নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন? আপনারা কি নারীদেরকে রাজনৈতিক অধিকার দিতে পারবেন? আপনাদের যে সমস্ত আচরণ আমরা দেখছি, সে সমস্ত আচরণে আমাদের মনক্ষুণ্ণ হচ্ছে, আমরা শঙ্কিত হচ্ছি। শুধু আমরাই নই, পুরো বাংলাদেশের নারী সমাজ অবাক হয়ে যাচ্ছে একের পর এক কি ধরনের ঘটনা ঘটছে। তাছাড়া আমরা অত্যন্ত আশঙ্কাজনকভাবে খেয়াল করছি প্রশাসন এখানে নির্বাক ভূমিকা পালন করছে। একের পর এক আমরা অভিযোগ করে যাচ্ছি, একের পর এক আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে লোকজন বলছে আপনারা কেন প্রতিবাদ করছেন না, আপনারা কেন কথা বলছেন না। আসলে আমরা কয়টা ঘটনা নিয়ে কথা বলবো? আসলে আমরা কতবার প্রতিবাদের জন্য গর্জে উঠবো? আমরা বারবার প্রতিবাদের জন্য গর্জে উঠছি, আমরা বারবার কথা বলছি। একটা ঘটনার সুস্পষ্ট তদন্ত হতে দেখিনি, একটা ঘটনার বিচার হতে দেখিনি, শুধুমাত্র গ্রেপ্তার করা পর্যন্তই সীমাবদ্ধ। গতকাল চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে চিহ্নিত দোষী ছিল 3 জন। তাহলে বাকি 2 জনকে কেন গ্রেপ্তার করা হলো না? যাকে গ্রেপ্তার করা হয়েছে তারপর তাকে আপনারা কি ধরনের শাস্তি দিবেন সেটাও এখনো জাতির সামনে স্পষ্ট নয়। প্রশাসনের এক নির্বাক ভূমিকায় আমরা শঙ্কিত হচ্ছি।